হ্যালো এভরিওয়ান, গত পর্বে আমরা এই পর্যন্ত কমপ্লিট করেছিলাম, এই সেকশন পর্যন্ত। আজকে আমরা এই সেকশনটা অ্যাড করব আমাদের, এবং বাকি সেকশনগুলো কিন্তু অনুরূপ। আশা করি যে এগুলো আপনারা নিজেরা কমপ্লিট করতে পারবেন, আর প্রবলেম হলে অবশ্যই আমাদের সাপোর্টে আপনি হেল্প নিতে পারবেন। সো আমরা এই পার্টটা আজকে করব। সো এই পার্টটা করার জন্য আমি আবারও এডিট উইথ এলিমেন্টর দিয়ে ওপেন করে নিচ্ছি পেজটা, এবং এরপর হচ্ছে আমি এই কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নেই। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এটা সেকশনের। তাহলে আমরা একটা কন্টেইনার নিয়ে নিচ্ছি, একদম কন্টেইনার, এবং এই কন্টেইনারের ভিতর আমরা এটার কালারটা দিয়ে দেই, স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার। এই কালারটা আমরা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে হচ্ছে আমার তিনটা অংশ হবে, একটা বাটন, একটা হেডিং এবং একটা প্যারাগ্রাফ। এটা আমরা সিমিলার কাইন্ড অফ কিন্তু এখানে করেছি, তাই না? তো আমরা কিন্তু এটা কিন্তু কপি করে নিয়ে আসতে পারি, জাস্ট আমাদের কালারটা একটু চেঞ্জ করতে হবে, কন্টেন্টটা চেঞ্জ করতে হবে। সো আমরা বাটনটা নিয়ে আসলাম। তারপরে হচ্ছে আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটাকে ইন্ডিভিজুয়াল কন্টেনারটাকে আলাদা করার জন্য। কারণ এখানে দেখেন, এখানে কিন্তু রো আসলে আমরা যদি ধরি, আসলে দুই ভাগে আমাদের ভাগ করতে হবে, প্রয়োজন এটা আমাদের। কারণটা কি দেখেন, এই সেকশনটা, এটা কিন্তু একটা কমপ্লিট রো, আর এটা একটা ডিফারেন্ট রো। কেন? কারণ এই রোতে দেখেন একটা কলামে আছে, আর এখানে আবার তিনটা কলাম আছে। সো আমরা এই দুইটা রো আলাদা আলাদা করে নিব, তাহলে আমাদের জন্য বেটার হবে। আমরা একটা কন্টেইনার নিলাম এবং আর একটা কন্টেইনার ডুপ্লিকেট করে রাখলাম। এটা হচ্ছে আমার ফার্স্ট রো, আর এটা সেকেন্ড রো। এই ফার্স্ট রো এর আমরা কাজটা করে ফেলি আগে। এটা কপি অ্যান্ড পেস্ট। তারপরে হচ্ছে আমার হেডিংটা আমরা পেস্ট করে দিব, এবং অবভিয়াসলি হেডিংটা হোয়াইট কালার হবে। আমরা যদি দেখি, হেডিংটা কিন্তু হোয়াইট। আর হচ্ছে আমার প্যারাগ্রাফ, এটা হচ্ছে আমার প্যারাগ্রাফটা। আমরা প্যারাগ্রাফটা এখানে নিচে দিয়ে দেই। ওকে, তাহলে আমাদের তিনটা জিনিস কিন্তু হয়ে গেল। জাস্ট কালারটা আমাদের একটু চেঞ্জ করে নিতে হবে। ওকে, এখন কন্টেন্ট আমরা চেঞ্জ করে দেই। কন্টেন্ট কি? যেমন আমার ফার্স্টে হচ্ছে বাটনের টেক্সটটা, তারপরে হচ্ছে আমার হেডিংটা, এবং তারপর হচ্ছে আমার প্যারাগ্রাফ টেক্সটটা। ওকে, অলরাইট, তাহলে আমাদের তিনটা জিনিসই কিন্তু হয়ে গেল। এরপরে আমরা এই সেকশনটা করব। এর পরের যে অংশটা আমরা যদি দেখি, যে এখানে তিনটা কলাম আছে, এবং তিনটা কলামে কিন্তু আমার ডিফারেন্ট এলিমেন্ট আছে, তাই না? আমি একটু এটা চেক করে নিচ্ছি, রিসেট করে নিচ্ছি। এবং হ্যাঁ, এখন আমরা যদি দেখি যে এখানে টোটাল তিনটা কলাম, তো এই তিনটা কলামে আমরা, তাহলে আমাদের এখানে এই কন্টেইনারের মধ্যে কিন্তু তিনটা কলাম কিন্তু প্রয়োজন। তো আমরা এটার মধ্যে তিনটা কন্টেইনার তাহলে নিয়ে নেই। তিনটা কন্টেইনার, এটা কিন্তু নিচে নিচে চলে আসলো। তো আমাদের যেটা করতে হবে, এটার যে প্যারেন্ট কন্টেইনার, এটার ডিরেকশনটা আমাদের রো করে দিতে হবে, তাহলে তিনটা দেখবো পাশাপাশি চলে আসছে। এখন আসার পরে আমরা যেটা করব, যে এখানে আমার যে এলিমেন্টগুলো, এটার সাথে আমরা কোন উইজেটটা নিতে পারি। এটার জন্য পারফেক্ট হবে হচ্ছে আইকন লিস্ট। সো আইকন লিস্টটা আমি নিলাম, এবং আইকন লিস্ট নেওয়ার পরে আমরা যেটা করতে পারি, যে এখানে টিক মার্ক, হ্যাঁ আমারও টিক মার্কে আছে, এবং এখানে আমার ফন্টটা আমি একটা দেই। দেওয়ার পরে আমরা এটা একটু, টেক্সটের কালারটা হবে হোয়াইট, এবং আমরা যদি ফন্টটা দেখি, এটা কি ফন্ট দেয়া, এটা হচ্ছে ইন্টার নামে একটা ফন্ট, এবং 18 পিক্সেল সাইজ। সো 18, এবং এটা হচ্ছে আমার ইন্টার ফন্ট। ওকে,
এবং আমরা যদি আইকনের কালারটা দেখি, আইকনের কালারটা হচ্ছে এই ব্লুটা পাচ্ছে। সো আমরা আইকনের কালারটাও দিয়ে দিব। এটা কিন্তু ফ্রন্টের কালার পেয়ে গেছে, আমরা এটা হোয়াইট করে দিই অ্যান্ড আইকনে গিয়ে আমরা কালারটা দিই। এবং চাইলে একটু আইকনের সাইজটা একটু বাড়াই দিতে পারি, কারণ আমাদের লেআউটে একটু সাইজটা একটু বড় আছে, তবে এতটাও না, আমরা আর একটু ছোট করে দিই। হ্যাঁ, ওকে। সো এইভাবে এখন আমাদের লিস্টে আর কি আমাদের যতগুলো আর কি কন্টেন্ট আছে সবগুলো আমরা এইভাবে বসাই দিব। এটা একটা, দেন এটা, এবং থার্ড ওয়ান ইজ এটা, এবং ফোর্থ ওয়ান ইজ এটা। তাহলে আমাদের 4টা হয়ে গেল। এখন এটার মধ্যে যদি দেখি, এটার ভিতরে কিন্তু স্পেসিংটা অনেক বেশি, আমাদের ক্ষেত্রে কিন্তু স্পেসটা কম, তো আমরা স্পেস বিটুইনটা একটু বাড়াই দেব 4টা। ঠিক আছে, তো এরপরে হচ্ছে আমাদের সেকেন্ড যে কলাম, আমরা আবার একটু রিসেট করে নেই। ওকে, এখানে দেখবো আমরা তিনটা করে আছে, তো আমরা সেম কন্টেন্টই কপি করে কিন্তু দিয়ে দিতে পারি, জাস্ট কন্টেন্টটা চেঞ্জ করতে হবে। এবং এখানে হচ্ছে একটা করে কম হবে। ওকে, সো সেকেন্ড কলামের কন্টেন্টগুলো আমরা একটু দিয়ে দিই। এটা হচ্ছে এটা, এবং সেকেন্ড ওয়ান হচ্ছে এটা, এবং লাস্ট ওয়ান ইজ দিস ওয়ান। এবং তারপরে হচ্ছে আমাদের এটা, এটা। তাহলে আমাদের টোটাল 3টা কলাম কিন্তু হয়ে গেল। তো এটা যদি দেখি একটু প্যাডিং দেওয়া যেতে পারে নিচে উপরে, কারণ এটার মধ্যে একটু প্যাডিংটা আছে, তো আমরা মেইন কন্টেইনারে একটু প্যাডিং দিয়ে দিতে পারি, লাইক 80 টপে এবং বটমেও 80 আমরা দিয়ে দিলাম। রাইটে আমার দরকার নাই। তাহলে অলমোস্ট আমাদের কিন্তু এটা কিন্তু হয়ে গেল। তো এরপরের সেকশনগুলো আপনারা করতে পারবেন আশা করি। আর কোনো প্রবলেম হলে অবশ্যই সাপোর্টে জানাবেন। থ্যাংক ইউ।